আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন সর্বদাই বলতে হবে আলহামদুলিল্লাহ। সব কিছুর উপর খুশি থাকতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা যা কিছু করেন সকল কিছু আপনার আমার মঙ্গলের জন্যই করেন। আপনি ভাবতেছেন এটা আমাদের জন্য মঙ্গল নয়, আল্লাহ তাআলা বলেন যে এই কাজের মধ্যেই আমি মঙ্গল রেখেছি। একটা উদাহরণ দিলে বুঝবেন যে একটা সমুদ্রের মধ্যে একটা জাহাজ চলতেছিল। হঠাৎ ঝড়ের কবলে ওই জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা সমস্ত মানুষ মারা যায়। একজন মানুষ সাঁতার কাটতে কাটতে একটা দ্বীপের মধ্যে আশ্রয় নেয়। সে দ্বীপের মধ্যে একাকিত্ব জীবন কাটাতে শুরু করে। সে কাঠ দিয়ে একটা বাড়ি নির্মাণ করেন। সে বাড়ির মধ্যে বসবাস শুরু করে। একদিন সে খাবার সংগ্রহ করে তার ঘরে ফিরতেছিল। হঠাৎ দেখে যে তার ঘরখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে থাকে, ও আল্লাহ, আমার শেষ সম্বলখানাও তুমি পুড়িয়ে দিলে। আমি এখন কোথায় থাকবো, কি করব? এই কথা বলতে না বলতেই পিছন থেকে কিছু লোক এসে জিজ্ঞাসা করে, হে ভাই, তোমার এই আগুনের ধোঁয়া দেখে আমরা ওই দূরবর্তী জাহাজ থেকে বুঝতে পারলাম যে এই দ্বীপের মধ্যে কোনো মানুষ আটকা আছে। এজন্য কখনো আল্লাহ তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়া বোকামি ছাড়া আর কোনো কিছুই নয়। যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যা কিছু করেন আপনার আমার মঙ্গলের জন্যই করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, যে কষ্টের পরেই সুখ। এজন্য আমার জীবনের কষ্টের মুহূর্তগুলাকে যদি আমি পুঁজি করে রাখি, জমিয়ে রাখি, এটা ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই নয়। এজন্য সর্বদাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার উপর রাজি এবং খুশি থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।